আমার সুখ দেখে যাদের জ্বলতেছে তাতেই আমার চলবে, তবে আমার সুখের দিকে নজর দিতে গেলে খুব ভয়ঙ্কর রূপে আসবো আমি, খুব বিপদ হবে। আমার শ্বশুর শাশুড়ি আমাকে রান্নাবান্না করে খাওয়াচ্ছে, হা হা হা, খুব জ্বলতেছে তাই না? আর আমি আমার শ্বশুর শাশুড়িকে খাবার দেই না, টাকা পয়সা দেই না। আমার শ্বশুর শাশুড়ি কান্না করে, কি তোমার কানে কানে এসে বলে গেছে, তোমার কাছে বসে বলে গেছে, না তোমার মার কাছে এসে বলে গেছে? খুব জ্বলতেছে তাই না? পরের সুখ দেখলে। সুখ হঠাৎ করে আসে নাই, অর্জন করতে হয়েছে, খুব পরিশ্রম করতে হয়েছে, কষ্ট করতে হয়েছে, গায়ের চামড়া এরকম গন্ডারের মতন মোটা করছি। কখনো মা বাবার কাছ থেকে কিছু বলি নেই, যে স্বামীর ঘরে আসলে 5 কথা 10 কথা হতেই পারে। মা বাবা কখনো আমাদেরকে প্রশ্রয় দেই নেই। দ্বিতীয়ত কথা হচ্ছে যে কখনো সাহস পাই নেই স্বামীকে উচ্ছৃঙ্খলাভাবে, শ্বশুর শাশুড়ি উচ্ছৃঙ্খলাভাবে কথা বলতে, কারণ সেই সম্মানটুক বজায় রেখে আজ বড় অর্জন করছি। খুব জ্বলতেছে তাই না? এত জ্বলো না, জ্বললে বেশি আরও জ্বলবে। আমার তো সুন্দর চেহারাও না, আমি আমার বাবার রাজকন্যাও না। আমার বাবা আমাদেরকে অনেক কষ্ট করে, মা বাবা আমাদেরকে মানুষ করছে, আমাদেরকে অভাবও বুঝতে দেছে। দ্বিতীয়ত কথা হচ্ছে যে স্বামীর ভালোবাসা, স্বামীর শ্বশুরবাড়ির লোকদের ভালোবাসা পাওয়া এটা একটা ভাগ্যর ব্যাপার, আর নিজেরও চেষ্টা করতে হয়। শুধু যে আমি বসে থাকলাম আমার শাশুড়ি আমাকে ভালোবাসবে, ননদ ভাসুর আমাকে ভালোবাসবে, আমার স্বামী আমাকে ভালোবাসবে, নিজেও তাদের মনের ভিতর যেতে হয়, আর অনেক পরিশ্রম এবং অনেক কষ্ট করতে হয়। যে সময় কষ্ট করছি সে সময় কি চোখে বাঁধে নাই? আর আজকে আমার সুখের দিনে খুব চোখে বাঁধতেছে। তুমি তো স্বামীর ঘরে যায় নবাবের মতন বসে থাকো, তোমার শাশুড়ি তোমার যাওয়া রান্না বান্না করে তোমাকে খাওয়ায়, এমনিই খাওয়ায়। এই জিনিসটা অর্জন করছি। এত সহজ শ্বশুর শাশুড়ির মনের ভিতর যাওয়া। ওই যে একটা গান আছে না, কলজা কাইটটা খাওয়াইলেও বলে লবণ কমাইছে, সেম একই জিনিস। তো যাই হোক, কেউ একজন আমাকে বলেছে যে আপনি তো নবাবের মতন বসে থাকেন, শ্বশুর বাড়ি যায় আপনার শাশুড়িরা কাজ করে, আপনি নবাবের মতন বসে থাকেন। আর কথা হচ্ছে যে বিয়ে 2 দিন হতে পারে নাই, স্বামীর হাত ধরে স্বামীর কাছে চলে গেছো। আর কি মানুষের মন চায় না? আমার কথা হচ্ছে যে তোমার স্বামী তোমাকে নেয় না কেন? এটাও একটা ভাগ্য মনে করতে হবে, এটা অর্জন করতে হবে যে আমার স্বামী আমার নেয় না কেন। তবে কি তুমি আমার সুখ দেখে তোমার জ্বলতেছে? বলো। আমি কি কখনো কোনো সময় কাউকে বলেছি আমি খুব কোটিপতির মেয়ে, আমি বড়লোকের বউ, আমি বড়লোকের বোন, আমার শ্বশুর এরকমের, স্বামী এরকমের? আমি মধ্যবিত্ত একটা ফ্যামিলির মেয়ে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একটা মেয়ে মানুষ হলে জীবনে অনেক কিছু ঘটে যায়, অনেক কিছু ঘটেও, কিন্তু সেটা শুধরে নেওয়ার চেষ্টা করতে হয়। সবাই মায়ের পেটের থেকে সব কিছু শিখে আসে না, তবে আমার ভিতরে চেষ্টা ছিল। কই যাই 2 কথা 3 কথা হোক, আমি তো আমার স্বামী ছাড়া মাসকে মাস, বছরকে বছর আমার মায়ের বাড়ি থাকি নেই। আমি ঠিকই আমার স্বামীর কাছে আবার চলে আসছি, আমার স্বামীও আমাকে নিয়ে আসছে, আমরা একই সাথে সংসার করতেছি, একই সাথে জীবনযাপন করতেছি, সুখ দুঃখ একজন একজনকে শেয়ার করতেছি। শ্বশুর শাশুড়ি ননদ ভাসুরকে নিয়ে 2 কথা হলেও কখনো 4 কান হতে দেইনি, নিজেরাই সমাধান করার চেষ্টা করছি। তবে তোমাদের কথা কেন 4 কান হয়? আমার কথা হচ্ছে এইখানে, তোমরা যদি এত ভালোই মানুষ হও, তোমরা যদি এত সাধ্য তুলসীর পাতায় হও, তুমি যদি এত ভালো মানুষ হয়, তোমার কথাগুলো কেন আলোচনা সমালোচনা মানসি শোনে?